ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। রাধে রাধে। গীতার মূল্যায়নের আজকের ভিডিও জীবনের পরম সুখ ও শান্তি পাওয়ার গোপন সূত্র শ্রীমদ্ ভগবদ্গীতার ৬ষ্ঠ অধ্যায়ের ২৭ নম্বর শ্লোক থেকে জানব। ২৭ নম্বর শ্লোক। মূল শ্লোক ও উচ্চারণ: প্রশান্ত মনসং হ্যান্নং যোগিনং সুখমুত্তমম উপৈতি শান্ত রজসং ব্রহ্মভূত কলসমম। সরল অনুবাদ: ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, যে যোগীর মন সম্পূর্ণরূপে শান্ত হয়েছে, যার সমস্ত চঞ্চলতা ও কামনা বাসনা রজগুণ দূর হয়েছে, যিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে পরম ব্রহ্মের সাথে একাত্ম হয়েছেন, সেই যোগী নিশ্চয়ই সর্বশ্রেষ্ঠ পরম আনন্দ লাভ করেন। রজগুণ শান্ত করার রহস্য। শান্ত রজসং। আমাদের মনের সব অশান্তির মূল কারণ হলো আমাদের ভেতরের রজগুণ। রজগুণ মানুষকে চঞ্চল করে তোলে, মনের মধ্যে অন্তহীন লোভ, অহংকার, রাগ আর কামনা বাসনা তৈরি করে। যতক্ষণ এই গুণটা মনের ওপর রাজত্ব করবে, মানুষ শান্ত হতে পারবে না। শ্রীকৃষ্ণ বলছেন, ধ্যান বা সাধনার মাধ্যমে যখন এই রজগুণ শান্ত হয়ে যায়, তখনই মানুষ আসল শান্তির খোঁজ পায়। পাপ ও কলুষতা থেকে মুক্তি। অকলসমম। অকলসমম শব্দের অর্থ হল সমস্ত রকমের মানসিক ময়লা বা পাপ থেকে মুক্ত হওয়া। হিংসা, দেশ, পরশ্রী কাতরতা এগুলো মনের পাপ। যোগী যখন তার মনকে ঈশ্বরের চরণে সঁপে দেন, তখন তার মন গঙ্গা জলের মতো পবিত্র হয়ে যায়। কোনো নেতিবাচক চিন্তা তাকে আর ছুঁতে পারে না। ব্রহ্মের সাথে একাত্ম হওয়া। ব্রহ্মভূত। যখন মন শান্ত হয়, চঞ্চলতা কমে আর পাপ ধুয়ে যায়, তখন সেই মানুষটি আর সাধারণ মানুষ থাকেন না, তিনি জীবমুক্ত হয়ে যান। তিনি বুঝতে পারেন যে তার আত্মার সাথে পরমাত্মা বা ভগবানের কোনো তফাৎ নেই। তিনি সব কিছুর মধ্যে ঈশ্বরকে দেখতে পান এবং ঈশ্বরের সাথে একাত্ম ব্রহ্মভূত হয়ে যান। এই অবস্থাতেই মানুষ জীবনের সর্বোচ্চ আনন্দ অনুভব করে। উপসংহার বা বার্তা। বন্ধুরা, আজকের এই শ্লোক থেকে আমরা শিখলাম যে যদি আমরা জীবনের সত্যিকারের সুখ পেতে চাই, তবে আমাদের বাইরের চঞ্চলতা কমিয়ে নিজের ভেতরের মনকে শান্ত করতে হবে। রাগ ও লোভকে নিয়ন্ত্রণে আনতে হবে। মন শান্ত হলেই ভগবানের কৃপা অনুভব করা সম্ভব। শ্রীকৃষ্ণের এই বাণী যদি আপনার ভালো লেগে থাকে এবং মনকে শান্ত করে থাকে, তবে ভিডিওটি অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এই রকম আরও আধ্যাত্মিক ভিডিওর জন্য আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। কমেন্টে লিখুন রাধে রাধে, হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় গীতা। ধন্যবাদ, ভালো থাকবেন।